কেমন আছো বন্ধুরা তোমরা? সমাজ চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব ডিম। আজকে নতুন আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল করব। তো দেখো আজকে ডিম রান্না করব, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া করব। তোমরা হয়তো ভাবছো পেঁয়াজ রসুন ছাড়া এই আবার কেমন ডিমের ঝোল, কিন্তু যারা খায় তারা তো জানে, আর যারা খাও না তারা একবার অন্তত আমি যেইভাবে রান্না করছি সেইভাবে রান্না করে দেখো, একবার অন্তত খেয়ে দেখো। তো তার জন্যে তো আমি কিভাবে রান্না করছি সেটা তো দেখতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে রান্না করি। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। তো আমি একটা শুকনো লঙ্কা, অর্ধেক তেজপাতা আর কিছুটা ধনে দেখো দিয়ে দিয়েছি, আর এই যে কিছুটা কালো গোলমরিচ দিয়ে দিলাম কিছুটা। যে যেমন ঝাল খাও সেই ঝালটা বুঝে দেবে, কারণ ঝালটা তো আর সবাই সমান খায় না। তো আমি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি জিরেটা দেব, কারণ এগুলো একটু সময় লাগে, জিরেটা তো সময় লাগে না, একসাথে দিলে জিরেটা বেশি পুড়ে যাবে। সেই জন্য ওইগুলো একটু নেড়ে চেড়ে আমি তারপরে সাদা জিরেটা দিলাম। তো দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, গোলমরিচ আর সাদা জিরে আমি ভেজে নিলাম। মশলাগুলো যেন খুব পুড়ে যায় না, একটা মিডিয়াম সুন্দর করে ভেজে গন্ধ ছাড়লেই নামিয়ে দিতে হবে, কারণ পুড়ে গেলে পরে মশলার কোনো স্বাদ থাকে না যদি বেশি ভাজা হয়ে যায়। তো এই মশলাটা একটু দেখে নামাতে হবে। তো দেখো এই দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি মশলাটা। এই দেখো আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে একটু গাগুলো চিড়ে দিয়েছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এদিকে কড়াইটা তো গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেব। অল্প করে তেল দিয়ে আগে ডিম ভেজে নেব, নয়তো জানো তো ডিমও মাঝে মাঝে খুব ফাটে, আবার মাঝে মাঝে ফাটেও না, এরকম হয়। এই জন্য অল্প তেল দিয়ে ভাজলে ফাটলে একটু কম ছিটকায়। আমি নুন হলুদটা ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি। দেখো তেলটা তো গরম হয়ে গেছে, ডিমগুলোকে আমি ভেজে নেবো। আর ওদিকে আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে বলতে খুব বেশি না, অল্প একটুখানি ফুটে উঠলেই আমি নামিয়ে রেখেছি। দেখো আমি ডিমগুলো কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছি। ডিমগুলো লাল লাল করে ভেজে নিলে বেশ ভালোই হয়, ঝোলের স্বাদটা তাহলে বোঝা যায়। আর অল্প ভাজলে পরে অতটা ঝোলের স্বাদ আসে না। তো আমি দেখো ওই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে নিলাম। আমি একটু জিরে আর অর্ধেক তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। দেখো ফোড়নটা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো কড়াইতে। তো এই দেখো আলুগুলো দেখে বুঝতে পারছো আমি 3 ভাগের 1 ভাগ মতন সেদ্ধ করে নিয়েছি। আর এই ডিমের ঝোলটা জানো তো পুরনো আলু দিয়ে ভালো লাগে না। এই ডিমের ঝোলটা আমি এই শীতের সময়তেই করি, সারা বছর এইভাবে করি না, কারণ পুরনো আলু দিয়ে এইভাবে ডিমের ঝোল ভালো লাগে না। এইভাবে ডিমের ঝোলটাই নতুন আলু দিয়েই ভালো লাগে। তোমরা তো এই নতুন আলু দিয়েই করার চেষ্টা করবা।
তো আমি একটুখানি হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এই দেখো আমি জিরে, আদা আর শুকনো লঙ্কা বাটা, জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। একটু জল না দিলে মশলাটা ভালো কষানো হয় না, একটু জল দিয়ে দিলে মশলাটা সুন্দর কষানো হয়। দেখো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আবারও ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিচ্ছি, যেরকম ঝোল খাবে সেরকম জল দেবে। তবে এই তরকারিটা কষা কষা না, একটু ঝোলঝুলি ভালো লাগে, কারণ ঝোলের স্বাদটাই হয় অন্যরকম। তো আমি একটু ঝোলঝুলি রান্না করব, তো সেইভাবেই জলটা দেব। তরকারিটাও একটু ফুটবে, আলুটা একটু সেদ্ধ হবে, আর যেরকম ঝোল দরকার আমার আমি সেই বুঝে জল দিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি ডিমটা এবার দিয়ে দেব। ডিমটা দিয়ে দেব, দিয়ে ডিমটা তো দিয়ে দিলাম, দিয়ে এইবার দেখো আর একটু ফুটবে তরকারিটা। যেহেতু নতুন আলু একটু সময়ও লাগে আর একটু ভালো করে ফুটবে, সেই জন্য আমি ওদিকে তরকারিটা ফুটছে আর এদিকে আমি ততক্ষণ এই মশলাটা বেটে নেব। আমি যে ভেজেছি মশলাটা তো দেখলে, আর তার সাথে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা এই তরকারিটার সাথে গোটা গরম মশলাই খাটে। তো এদিক দেখো একটু ঢেকে তুলাম আর ওদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি। এই তরকারিতে তুমি যদি গুঁড়ো গরম মশলা দাও তাহলে কিন্তু অতটা স্বাদ আসবে না, এতে গোটা গরম মশলাই বেটে দিতে হবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, আলু টালু তরকারিটাও হয়ে গেছে। আমি এবার ওই ভাজা মশলাটা আমি মিশিয়ে দেব। এ দেখো ওই ভাজা মশলার সাথে কিন্তু গোটা গরম মশলাটাও আমি একসাথেই বেটে নিয়েছি। এই মশলাটা মিশিয়ে আমি 5 মিনিট মানে গ্যাস একদম কম করে 5 মিনিট আমি এইভাবে রাখবো, তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর একবার অন্তত এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, খেয়ে তারপরে কমেন্ট করো কেমন হলো তরকারিটা। এই দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা, তোমরা খেয়ে জানিও কিন্তু। তো আজকের মতন এই অবধি, টাটা বন্ধুরা।